রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে সমাজসেবামূলক কর্মসূচি। যার অঙ্গ হিসাবে এদিন সংগঠনভুক্ত সদস্যরা মিলে হাসপাতাল চত্বরে ভাত, ডাল, তরকারি ও সিদ্ধ ডিম বিতরণ করেন। এদিনের এই সমাজসেবামূলক কর্মসূচির রূপায়ণে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল হান্নান, জেলা যুব কংগ্রেসের সভাপতি সারোয়ার হোসেন, ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ শেখ সহ অন্যান্যরা। সকলেই অবগত আছেন আপনারা, আজকে রাহুল গান্ধীজির 55তম জন্মদিন। সেই উপলক্ষে আজকে আমরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আমরা ছোট্ট একটা প্রয়াস উদ্যোগ নিয়েছি যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে। আজকে আমরা এই মেডিকেল হাসপাতালে রোগী আত্মীয় স্বজনদের জন্য আমরা একটা খাবারের ব্যবস্থা করেছি। আজকে আমাদের রাহুল গান্ধীর 55তম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষকে কেন্দ্র করে আমাদের গোটা ভারতবর্ষে মালদা জেলাতেও মালদা জেলা যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের সহযোগিতায় মালদা মেডিকেল কলেজে রুগীর আত্মীয় স্বজন ও পরিজনদের জন্য আমরা একটা এখানে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছি। রাহুল গান্ধী যে মোহাব্বত কি দোকান, সেই মোহাব্বত কি দোকানের একটা অংশ হিসাবে আমাদের আজকে এটা একটা ছোট্ট একটা প্রয়াস। রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার যুব কংগ্রেসের উদ্যোগে সমাজসেবামূলক কর্মসূচি পালনের ছবি নজরে আসে পুরাতন মালদায়। শাহপুর পাবনাপাড়া কমিউনিটি হলে যুব কংগ্রেসের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন চোখে পড়ে। এদিনের এই কর্মসূচির রূপায়ণে হাজির ছিলেন জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার, প্রদেশ যুব কংগ্রেসের সদস্য সৌরভ প্রসাদ, কংগ্রেস নেতা মান্তু ঘোষ সহ অন্যান্যরা। আপনারা সকলে জানেন যে আমাদের সকলের প্রিয় নেতা তথা দেশের নেতা রাহুল গান্ধীর আজকে জন্মদিন। সারা ভারতবর্ষে আজকে এই দিনটাকে যুব কংগ্রেসের সাথীরা উদযাপন করছে। আজ আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করেছি। তথাপি আমরা হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছি, চক্ষু পরীক্ষার আয়োজন করেছি। আমাদের যুব কংগ্রেসের সাথীরা, সাধারণ মানুষরা অতি উৎসাহের সাথে এসে আমাদের এই ক্যাম্পে রক্তদান করছে। আমাদের রক্তদান কর্মসূচি এখন চলছে। এখন পর্যন্ত 55 জন আমাদের রক্তদাতা রক্তদান করেছেন। আরও প্রচুর সাথীরা আসছেন, ধীরে ধীরে তারা প্রত্যেকে রক্তদান করছেন। ক্ষেতমজুর ও কৃষক সমাজের একগুচ্ছ দাবি দাওয়া তুলে ধরে বৃহস্পতিবার মালদার গাজলে আন্দোলনে নামল সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন। আন্দোলনের অঙ্গ হিসেবে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন গাজল ব্লক কমিটির পক্ষ থেকে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে প্রথমে গাজলের রাজপথে ক্ষেতমজুর ও কৃষকদের নিয়ে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে গাজল ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জমায়েত করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালনের ছবি নজরে আসে। এদিনের এই মিছিলে অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের জেলা সভাপতি বিশ্বনাথ ঘোষ, সংগঠনের রাজ্য কমিটির সদস্য সাধু টুডু, গাজল ব্লক সম্পাদক দেবদুলাল সাহা, ব্লক সভাপতি আলী হোসেন সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পাট্টা ও বর্গাদারদের অধিকার সুরক্ষিত করা, বাস্তুহীনদের নিজ গৃহ প্রকল্পের আওতায় নিয়ে আসা, গরিব মানুষের মাথা গোঁজার জন্য পাকা ছাদের ব্যবস্থা করা, আদিবাসীদের জমি জোরপূর্বক দখল বন্ধ করা ইত্যাদি নানান দাবিতে সুর চড়ান এবং উত্থাপিত দাবিতে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ডেপুটেশন প্রদান করেন। সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন গাজল ব্লক কমিটির ডাকে সারা ভারত কৃষক সভা CI2-র সহযোগিতায় সর্বস্তরের গাজলের যারা বর্গাদার, পাট্টাদার, গৃহহীন, ভূমিহীন এইসব মানুষদের দাবি দেওয়া নিয়ে আমরা DLRO অফিসে ইতিপূর্বে 4-10-2024 এবং 12-11-2024 দুবারে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক আমরা কয়েক হাজার উপভোক্তা তারা এখানে সমবেত হয়ে DLROর কাছে তাদের নিজেদের আবেদনপত্র জমা দিয়েছিলেন। তার রসিদ কপিগুলো আমাদের সংগঠনের ব্লক কমিটির কাছে আছে। DLRO সাহেব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেকটা দরখাস্ত ইনকোয়ারি হবে, ইনকোয়ারির ভিত্তিতে যাদের আবেদন সঠিক তাদের ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের ব্লক নেতৃত্ব কয়েকবার তার সাথে আলোচনায় বসেছেন, পারসুয়েশন করেছেন, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আজ পর্যন্ত তার 1 ইঞ্চি কাজ তিনি করেননি। আজকে সেই কারণে গোটা ব্লকের বিক্ষুব্ধ যারা দরখাস্তকারী,
বর্গা রেকর্ডের জন্যে ভূমি থেকে উচ্ছেদ হওয়া, আদিবাসী তাদের জমি হস্তান্তর হয়ে যাচ্ছে, মাইক্রো ফিন্যান্স গ্রামাঞ্চলে লুট করছে, এই সব মিলিয়ে আজকে এখানে জমায়েত হয়েছে এবং এই দাবিতে আমরা আগামী 9 জুলাই গোটা ভারতবর্ষে যে ধর্মঘট হচ্ছে সেই ধর্মঘটেরও আমরা আজকের কর্মসূচির মধ্যে অন্যতম প্রচারের দাবি আছে আমাদের।